যে জান্নাতের টিকিট কারো কাছে নাই, কথা কয় না কে? কোন দলের দেওয়ার ক্ষমতা আছে? রাস্তা বলে দিতে পারে, দিক নির্দেশনা দিতে পারে যে এ আমল করলে এভাবে চললে জান্নাতে যাওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? পথ দেখায় দিতে পারে, কিন্তু জান্নাতের টিকিট কেউ বিক্রি করে না। এগুলো গুজব ছড়াইয়া নির্বাচনের মাঠে যা ইচ্ছা তাই বলতেছেন অনেকেই। ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে বলতেছে, বলেন তো বাবা জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে। এগুলো কি শুরু হয়েছে? এর আগেও তো নির্বাচন হয়েছে, এরকম তো হয়নি। একটু ঠান্ডা হন ভাই, সমালোচনা করেন শালীন ভাষায়, একে অপরকে এইভাবে দোষারোপ না কইরা নিজেদের কাজ নিজেদের মন দিয়া করেন। রেজাল্ট তো হবে 12 তারিখে, খেলা তো হবে রাত 8টার পরে। কথা কয়, এত আগেই ভেঙে পড়লে হবে? জনগণ যারে চাইবে তারাই নেতা হবে। কথা বলেন ঠিক কি না? নতুন সূর্য দেখার অপেক্ষায় আমরা আছি। কথা বলেন, এটা তো নিশ্চিত যে দেশের প্রধানমন্ত্রী পুরুষ হচ্ছে। কথা কন জি, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আপাতত সান্ত্বনায় থাকেন, তারপরে দেখা যাক কোন পুরুষ হয়। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করছেন? বগুড়াবাসী লিল্লাহি তাকবীর। তাহলে কথা আমরার বোকা শোকা না, এটা 2026 সাল। মানুষ যদি মনে করে আমরা মদন মগা, তাহলে ভুল ভাবতেছে। জান্নাতের লোভ দেখায় কেউ ভোট চাইলো আর ভোট দিল অত সহজ না। মানুষ চালাক হয়ে গেছে, এখন এগুলো গুজব ছড়ায় লাভ নাই। আর কেউ জান্নাতের টিকিট বিক্রি করতেছে না। কথা কি বুঝতে পারতেছেন? এই দেশে যা শুরু হয়েছে, ওই যে বললাম, দুঃখ বললাম দেখে কি রাগ করছেন আপনারা? করলেও মানিয়ে নেন। একটু আলেম ওলামা না বুঝাইলে তো আর ক্লিয়ার হবেন না। কথা কি বুঝতে পারতেছেন? আমরা তো বললাম দলিল দিয়া, ওনাদের তো দলিল ছাড়াই কথা বলে। জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। নেক আমল করলে, মোত্তাকি মান্দা হইলে, খাঁটি মুসলমান হইলে, কোরআন সুন্নাহ মোতাবেক চললে তার ভাগ্যে জান্নাত জুটবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান মানবেন না, কোরআন হাদিস অনুযায়ী চলবেন না, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু করবেন না, আল্লাহর অবাধ্য নাফরমান বান্দা হবেন, আপনার ঠিকানা হলো জাহান্নাম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার যদি কৃতকর্ম ভালো হয়, সৎ কৃতকর্ম করেন, ভালো কৃতকর্ম করেন, আপনার কৃতকর্মের ফলাফল যদি ভালো হয়, তাহলে আপনি হবেন জান্নাতি। সুবহানাল্লাহ কর। আর আপনি যদি অসৎকৃত কর্ম করেন, মন্দকৃত কর্ম করেন, গুনাহের পাল্লাটা ভারী করে ফেলে দেন, আপনার ঠিকানা হলো জাহান্নাম। কথা ক্লিয়ার? কর্মের কারণে আল্লাহ কাউকে জান্নাত দেবে, কাউকে জাহান্নামে দেবে। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত 8 দোজখ 7। বিশ্বাস নাই মরিয়া দেখো, মরার পরে তো বোঝা যাবি জান্নাতের রাস্তায় যাচ্ছি নাকি জাহান্নামের রাস্তায় যাচ্ছি। কথা কয়, এখন ওই রাস্তা আমরা পাইনি। আলেম ওলামা বলতেছে, শুনতেছি, আমল করতেছি, চলতেছি। ফয়সালা হবে আখিরাতে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসে আল্লাহ বিচার করে ফয়সালা করে দেবেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক? কথা ক্লিয়ার? আর কিছু বলা লাগবে? এগুলো ঘোলা পানিতে মাছ শিকার করে লাভ নাই, এগুলো ধোঁয়াশা ছড়ায়া লাভ নাই। আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা উভয়কে হেদায়েত দান করেন। অন্তত যারা যেভাবে কথা বলতেছেন শালীন ভাষায় বলেন, ইসলামকে নিয়ে এভাবে হাসি রহস্য এবং তুচ্ছ তাচ্ছিল্য করে দয়া করে কথা বলা থেকে আমি সব রাজনৈতিক দলকে আমি এটা থেকে বিরত থাকার জন্য আহ্বান করতেছি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনি মার্কার গুণগান গান, সামনে ক্ষমতায় আসলে কি করবেন সেই কথা বলেন, জনগণের জন্য কি করতে পারবেন এগুলো আপনারা বলেন। দয়া কইরা যা ইচ্ছা তাই বলে ইসলামকে ছোট করবেন না। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কর না আমিন। আচ্ছা, কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়। এইবার বাজান গো আমার, আবু জেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউর না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিল, চাবুক দিয়ে পিটাও। হজরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কালেমা ছাড়বি না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি দিয়া বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও, আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে নিয়ে ঘোরো। তাই করা হলো বাজান। পায়ের মধ্যে রশি লাগাইয়া হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে নিয়ে ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত প্রচণ্ড গরম বালি। হযরত বেলালকে ছেঁচড়ে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে আসে বলে, বেলাল চাবুক দিয়ে বিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল বুকের উপরে পাথর নিয়া তবুও জবান দিয়া জিকির করতেছে কার? ও বগুড়ার মুসলমান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এ বাজান, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়। সবসময় জবানে জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? নবীর এক সহজ সরল সাহাবী ডেকে বলে, নবী আমার সহজ কোনো আমল দেন, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। নবী ডেকে বলে, সাহাবী আল্লাহর জিকিরে সব সময় যদি জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা যদি ভিজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে মা, কিন্তু ওই সময়গুলোতে জিকির করতে কিন্তু নিষেধ নাই। যত খুশি তত বেশি ইচ্ছা করলে আপনারা ওই সময় জিকির করতে পারেন, জিকির করতে কোনো বাধা নাই। আল্লাহ আমার মা বোনদেরকে জিকির করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। লম্বা আমি করব না বাজান গো আমার। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যাও একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝিনা একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে ডান থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি
নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নাকি বাজান? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, লম্বা আমি করব না বাজান, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। হজরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেগলা, ও কর আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলার জন্য একটা কিছু করো। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। আর যখন নবীর মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন, এই পিছনের ভাইয়ের একটু বলেন, সান্ত্বনা দেওয়ার মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ তখন ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। আমার নবী তখন মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? মনটা খারাপের কারণ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকবার পড়ুন সবাই আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার স্পেশাল ভাবে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য চহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন জমিন হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আজকে দুনিয়াতে এক ভাই বিপদে বলে আরেক ভাই আগে আসে। এক ভাইকে আঘাত করলে ওর ভাই ছুটে এসে বলে, এই আমার ভাইয়ের গায়ে কে হাত দিল রে? হ্যাঁ, সহযোগিতা করে, সাপোর্ট করে। সেই ভাই কিয়ামতের ময়দানে ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে। যারা দুনিয়ার জমিনে সন্তানের জন্য সব করলো, সেই মা বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। কথা বলেন, যে স্ত্রীর সাথে এত মহাব্বত ভালোবাসা, কথা বলেন। আপনাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান নির্বাচনের প্রচার করতে গিয়ে ওনার স্ত্রী সবসময় ওনার সঙ্গে আছে। নির্বাচনের মাঠে দেখলাম এক জায়গায় একজন ছোট বেগম খালেদা জিয়ার মতো চেহারা, ছোট বাচ্চারা সাজে না, যেমন খুশি তেমন সাজো, এক ছোট্ট বাচ্চা বেগম খালেদা জিয়ার মতো
সেজে স্টেজে চলে গেছে। তো জনাব তারেক রহমান নির্বাচনের প্রচার করতে গিয়ে ওনার স্ত্রীকে নিয়ে বিভিন্ন মঞ্চে ওনাকে দেখা যাচ্ছে। তো ডক্টর জোবাইদা রহমান উনি এই ছোট্ট খালেদা, যিনি খালেদা জিয়ার মতো সেজেছেন, তাকে কোলে নিলেন, আদর করলেন, মঞ্চে চেয়ার দিয়ে বসায় রাখলেন। তো একটা মানুষ মারা গেছেন, কিন্তু দেখেন ওই মানুষের প্রতি মানুষের কত দরদ, আবেগ। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন, মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হয়েছে। 54 বছরের ইতিহাসে সবচাইতে বড় জানাজা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছেন। আলেম ওলামাদের দোয়া পেয়েছেন, আলেম ওলামা কফিন কাঁধে নিয়েছেন। এর কারণ কি? উনি কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে জীবন দশায় একটি মন্তব্য করেনি। কথা বলেন ঠিক কিনা? উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। আল্লামা সাইদি হুজুরকে বলতেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, হুজুর আপনি মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। আমার জীবন দশায় আমি বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে আছি, আমার দ্বারা ইসলামের বিরুদ্ধে একটি কাজও হবে না, একটি আইনও পাশ হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উনি আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদের কাছে নিয়ে রাজনীতি শিখিয়েছেন। কথা কয় না, কথা কয় না কেন? উনি মারা গেছেন, সারা দেশের মানুষ ওনার জন্য মসজিদ মাদ্রাসা থেকে দোয়া করেছেন। একজন দোয়া পায়, ভালোবাসা পায়, আর একজন পালিয়ে চলে গেছে। কথা কন না, কথা কন। রাগ করতেছেন? আপনি করেছিলেন বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া, আর আল্লাহ আপনাকে করছে দেশ ছাড়া। কথা কন ঠিক না? বাড়াবাড়ি করতে না, আল্লাহ নিজের চোখে বান্দারে সব দেখাইতেছে। বান্দা দেখ দুনিয়াতে কি হয়, কিসের ক্ষমতা, কিসের দাম্ভিকতা, সব শেষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তো কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। যে স্ত্রীর সাথে এত মহাব্বত, এত ভালোবাসা, 40-50 বছর যার সাথে সংসার করলেন, কিয়ামতের ময়দানে সেই দিন আপনার স্ত্রী আপনাকে অস্বীকার করবে। কথা কি বুঝতে পারছেন? নাকি রাগ করলেন? নাকি দলিল মিথ্যা কথা? কোরআনের কথা কি মিথ্যা? কথা কোন মিথ্যা? তাহলে আল্লাহ কি বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। তখন আমার নবী ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এ বগুড়ার মুসলমান ভাইয়েরা বলেন কয়টি অপরাধ? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও আছে না নাই? আরে এলে সিটি পরে আমার লাভ আছে কি? শেষ করবো নাকি সেটা খালি কয়টায় শেষ করুন? 4:30 না? আসরের নামাজ কয়টা? 4:30। আরো আধা ঘন্টা আছে না? আধা ঘন্টারও বেশি আছে। আপনার ভয় পাচ্ছেন কে? হ্যাঁ, আমরা সব করবো ইনশাল্লাহ। জি জি, বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, আমি কিছু বলছি তা ভয় পাই না, আমি এটা খেয়াল করছি, তারপরে ভয় বলার দরকার নেই। আমার তো স্মরণে আছে, তাই না? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপনারা আবার ঘুমাইলেন নাকি?
তাহলে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না যারা দুইটি অপরাধ করেছে। যারা এই দুইটি অপরাধ কি শোনার দরকার নাই? আপনার আমার ভিতরেও থাকতে পারে নাকি বাংলাদেশে দুইটা অপরাধ নাই? কারা কারা শুনবেন দুইটি অপরাধ কি? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। মানুষ তখন দলে দলে পানি পান করার জন্য নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার দিকে তাকান। হযরতে আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে, বলুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, বদনানে মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরেও দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানি আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই যে ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কে? চকলেটের আনন্দের কারণে, খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আসতে কন। সকাল 9টার পরে ভাবিরে সাথে নিয়ে বললেন, একটু জোরে কন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়। এত কৃপণতা করেন কেন? নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারে পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের ছায়া ভাগ্যে যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। কিন্তু হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা দরকার আছে না? না। আপনি কি মনে করছেন জমিতে আলু লাগাইছেন, পরিশ্রম করেননি? হ্যাঁ, খালি আলু থুয়ে আসলে আলু হয়? সেচা দেওয়া লাগে, বান্দা দেওয়া লাগে, সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, তাও কত টেনশন। কুয়াশা উঠলে কৃষকের মাথায় হাত, আল্লাহ না রোদ বের কর, আল্লাহ না রোদ বের কর। কথা কয় না কেন? বেশি কুয়াশাতে আলুর গাছ পচে যায় না? কথা ভালো করে বোঝেন। তাহলে মাঠের মধ্যে একটা ফসল ফেলাইলে ওইটা নিয়ে মানুষের টেনশন থাকে, চিন্তা থাকে। তাহলে ফসলের জন্য আপনার টেনশন থাকে, আখিরাতের ফসলের জন্য একটু টেনশন নাই, চিন্তা ভাবনা নাই। কথা বলে না কেন ভাই? আজকে আপনি দিনের জন্য, ইসলামের জন্য কিছুই করলেন না, আপনি নিজেকে পাক্কা ইমানদার দাবি করতেছেন, আছে না? না। ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য কতটুকু স্যাক্রিফাইস করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সময় তার 13টা দোকান ছিল। কয়টা দোকান? সেই সময়, আজ থেকে 1500 বছর আগের কথা, 13টা দোকান ছিল, সব ইসলামের জন্য বিক্রি করছে। সুবহানাল্লাহ। কালকে বললেন, আমরা কতটুকু করলাম? এই জন্য ভাইয়েরা আমার, দিনের জন্য, ইসলামের জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর এই জমিন আল্লাহর বিধানকে চালু করার জন্য যদি কখনো টাকা আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে আল্লাহকে দেখা, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন তো।
ভাই মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জীবনের মালিক কে? এই বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য, এই মহিলা মাহফিল মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন। আল্লাহর রাস্তায় একজন উঠবেন না ভাই। এই টাকা দেন আর না দেন, দয়া করে কেউ উঠে পরিবেশ নষ্ট করবেন না। আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আর হাউজে কাউসারের পানি পাবে না, 2টি অপরাধ করবে যারা। মহিলাদের আলোচনা এবং যুবকদের আলোচনা আমি কয়েক মিনিটের মধ্যে করব ইনশাআল্লাহ। দয়া করে কেউ পরিবেশ নষ্ট করবেন না। জীবনে কোনোদিন দেখা হয় না হয় আমি জানি না, একটু দয়া করে 4:30 পর্যন্ত এই মাহফিলে বসে থাকবেন। এটা আমার অনুরোধ, অনুরোধ সবার প্রতি অনুরোধ। সবাই একটু পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000 যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে এই মহিলা মাদ্রাসার জন্য, এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আপনারা দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল আছে, মা বোনদের বসার ব্যবস্থা আছে। মহিলা আছে, আমার মা বোন যারা বসে আছে না মা, আমি জানি বগুড়ার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনেরা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন আপনারাও দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে রুমান নিয়ে গেছে, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়া 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000 যে যা পারেন, 2, 1 লাখ টাকা যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নিকির পাল্লা হয় ভারী। গুনাহ গাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কোন মারহাবা। চাচা, ও চাচা কই যান? আশা লাগবি কিন্তু আপনাকে, কিন্তু আমি খুঁজে নেবো। হ্যাঁ এটি আসেন। হ্যাঁ ঠিক আছে, ওইটার না যাইন না ভাই। ভাই বসেন বসেন। ভাবি কি মিস কল দিচ্ছে নাকি? বলেন যে 4:30 পরে আসতেছি, আধা ঘন্টা একটু দেন করেন মহাব্বতে। ওটা বসা করে না ভাই, দিনের বেলায়। তারপর বগুড়ার মাহফিল, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওইদিকে হলে দিনের বেলায় লোক হয় হাজার হাজার মানুষ। এরপরে বগুড়ায় এই ছোট প্যান্ডেলটা আলহামদুলিল্লাহ ভরিয়ে গেছে, এতে আমি খুশি আলহামদুলিল্লাহ। কোন বগুড়ার মানুষ তো সুপার বিজি। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া। সামনে যেভাবে মশান নিচ্ছেন ক্ষমতায়, মানে আপনারাই যাচ্ছেন। দেখেন কি ভাব দেখছেন, তা কথা কবার চাচ্ছে না। বগুড়ার মানুষের কপাল খুলে যাবি, তাই না? আচ্ছা ঠিক আছে। এই যে আমার দিক তাকান, এখানে 3 জন হাফেজা ছাত্রী, তারা বোরকা প্রদান তাদের করা হবে, তারা আলহামদুলিল্লাহ বলেন। এবং তাদের বাবাদের পাঞ্জাবি এবং টুপি দেওয়া হবে। এবং এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আর সব ব্যবস্থা আছে ইনশাল্লাহ। এটা মুনাজাতের আগে দেবো, অথবা এই আয়াতারে ফাঁকে দিতে পারেন, আপনারা রেডি থাকেন। হ্যাঁ জি, খুব দ্রুত গতিতে ভাই। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন ভাই তাড়াতাড়ি দেন, সময় কম। ছেলেপেলে যারা ব্যাগ নিয়ে রোমান নিয়ে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দেন ভাই দেন, দুনিয়া থাকার জায়গা না, সবাই চলে যাব। একটু মেহরবানি করে বাজান 500 টাকা 1000 টাকা এরকম নগদ বাকিতে থাকলেও দিতে পারেন ইনশাল্লাহ, যে হুজুর আলু তুলে দেবো ইনশাল্লাহ। এলাকাতে প্রচুর আলু লাগাইছেন তাই না, এবার তো ধরা খাইছেন আলু, তাই এবার দোয়া করবেন ইনশাল্লাহ, এবার যেন অন্তত মোটামুটি কিছু টাকা বাড়িতে আসে নাকি। খান বেশি লোভ আমরা করি না, হালাল রুজি রোজগার করে খাইতে চাই নাকি বলেন। আল্লাহ যেন এবার মোটামুটি একটা কৃষক বাঁচার মতো দামের ব্যবস্থা করে দেন। এটা জোরে খান আমি। মোটামুটি 800 900 1000 1200 টাকা মন থাকলেই তো গুটি লাল নাকি গো। আচ্ছা ঠিক আছে, আসেন বাজান আসেন। এইবার আলু কিন্তু সেই হয়েছে, ঔষধ কম দেওয়া লাগছে, কথা কয় না। আমি নিজে আলু লাগাইছি, হ্যাঁ আমারও মাদ্রাসা আছে, অনেক আলু লাগে আমারও। মেহরবানি করে ভাইজান যদি পারেন হুজুর আলু তুলে দেবো ইনশাল্লাহ, 2-1500 টাকা এরকম যদি পারেন দান করতে পারেন ইনশাল্লাহ। নগদে বাকিতে দিলে তাড়াতাড়ি, সময় নেওয়া যাবে না ভাই, হাত তুলে ওয়াদা দেন হুজুর আমি দেবো। এই বুড়িগঞ্জ বাজার ব্যবসায়ী ভাইরা এরকম কেউ থাকলে, টাকাওয়ালা সম্পদওয়ালা ধনী হাজি সাহেব আল্লাহর বান্দা কেউ থাকলে বলেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ। বলেন খুব দ্রুত গতিতে বলেন হুজুর আমি দেবো 500 টাকা 1000 টাকা 2 4 5 10 হাজার যা পারেন সাধ্য অনুযায়ী হাতটা তুলে বলেন। শোনা ভাই, এতগুলো মানুষের মধ্যে হাত তুলে বলেন হুজুর আমি দেবো। কি নাম বলেন? সিরাজ হাজি আলহাজ সিরাজ আলী, সোনাপুর গ্রাম। হ্যাঁ আল্লাহ তাআলা নগদে 1000 টাকা, জোরে কোন মারহাবা, দান করেছেন 1000 টাকা। দুনিয়া খেরাতের এই কোনো ঠেকা, মনে পড়ে চুলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকা রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দেওয়া কোরআনের আলো, টাকার মধ্যে না সিরা। আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। আর্মি শাহজাহান ভাই তার জন্য দোয়া করে কেমনে গাই বান্ধাই যায়, নগদে 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ ভাইয়ের হাত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। চিল্লা কোন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোলো ভাঙে কোলো ঘরে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা বাজান মরে গেলে সবই কিন্তু পড়ে থাকবে, দুনিয়া থাকার জায়গা না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের দানগুলো কবুল করেন, হায়াত বাড়ায় দেন। নাম না জানা আল্লাহর 2 জন বান্দা 5-5 10 হাজার টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি, আর একটু জোরে কোন আমি। আর কেউ আছেন নাকি ভাই? তাড়াতাড়ি দেন, সময় কমে। যুবকে 1 মাসে এমবি তোলার দরকার নেই, টাকাটা দাও দাও। বরণ্য অতিথি সাইদুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহরে গোলাম 5000 দিয়েছে, কিন্তু ব্যবসায়ী হিসেবে 1010 টাকা দিলে ভালোই তো। সাইদুর ভাই পাবো কই? দেয় না, দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো দেওয়ার তৌফিক দেন, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। হুজুরেরই ছাত্র, বিশিষ্ট ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ হুজুরের ছাত্রকে আরো ধনী বানায় দেন। হুজুরের ছাত্র যত বেশি ধনী হবে, হুজুরের মাদ্রাসায় তত দান করবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? দিলে দেন, না দিলে চলেন ওয়াজে যায়। আর 3 জন হাফিজ আর বোরকা পরানো হবে, লোকজন রেডি আছে তো নাকি? যে ইনশাল্লাহ ওনাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। দিয়ে দেন দিয়ে দেন, এই ভাগে দিয়ে দেন, আর পরে ডাইরেক্ট দোয়া করে দেবো। হ্যাঁ আরে হুজুর কষ্ট করছে, হুজুরকে তো অনেক ব্যথিত। ওনার প্রিয়তমা স্ত্রী কয়েকদিন আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে, জানেন তো? কি অসুস্থ, ক্যান্সার হয়েছিল না? পেটে পাথর ছিল, বহু লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। আলেম ওলামা হিসেবেও হুজুরদের আর কয় টাকা আছে বলেন? তাও স্ত্রীকে কতটা ভালোবাসেন, স্ত্রীর মহাব্বত আর ভালোবাসায় টাকাকে টাকা মনে করেন। এরপরেও বলেন তো জীবন মৃত্যুর মালিককে? আল্লাহর ফয়সালা হয়ে গেছে। ভাই এখন অনেক কষ্ট, আমাকে দাওয়াত দিতে গেছে। সেদিন যখন ভাই বলছে যে ভাই কয়েকদিন আগে আমার স্ত্রী মারা গেছে, কয়েক লক্ষ টাকা আমি স্ত্রীর পিছনে খরচ করছি, আমি আর একটা কথা বলার সাহস পাইনি। ওনার কথা শুনে আমি বোবা হয়ে গেছি যে আরে এরকম একটা মানুষ বিবিকে হারাইছেন কয়েকদিন আগে, এরপরেও কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, একটা মাদ্রাসা পরিচালনা করতেছেন, কত পরিশ্রম করতেছেন। জীবনের পথ কারো জন্য থেমে থাকে না বাজান। হ্যাঁ, স্ত্রী মারা গেলে স্বামী চলতে পারবে, স্বামী মারা গেলে স্ত্রী চলতে পারবে। এ দুনিয়া তো থাকার জায়গা না, সবাইকে যাওয়া লাগবে। কথা বলেন কথা বলেন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। আত্মীয় স্বজনের মায়া মহাব্বত কবর পর্যন্ত। কথা বলেন, যেই কোদাল দিয়ে কবর খুঁড়ছে, যেই ডালিটা দিয়ে মাটি তুলছে, ওইটাও নিয়ে আসবে। কথা কয় না, কথা কয় না। এই তো জীবন। কিসের মায়া, কিসের মহাব্বত? চক্ষু বন্ধ করলে সব মিথ্যা, সব। রাত 2টায় ঘুমাইছেন, বউ যদি টের পায় আমার স্বামী মারা গেছে, কি বলেন? কাছে শুয়ে থাকবে? যে স্বামীর সাথে 30-40 বছর থাকলাম, স্বামী মারা গেছে, এই 6টার পরেই তো ফজরের নামাজ পরেই তো সকাল হবে, 4টা ঘন্টা স্বামীর পাশে ঘুমায়। কি বলেন? আপনার বিবি ঘুমাবে? আমার বিবি ঘুমাবে? যদি টের পায় উমুকের বাপ মারা গেছে, চিল্লায় বাড়ি হয়ে আসবে ঘর থেকে, এই কে কোথায় আসো, আসো বাড়িতে আসো। কে? কাই উমুকের বাপ আর নেই। কয়ে কান্না শুনে। ওই যে ক্যাসেট চালু হইল, কয়দিন, 2-3 দিন পরে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4-5 মাস চলে গেলে দেখবেন আর এক স্বামীর সংসার করতেছে। বোঝেন না? এই তো দুনিয়ার মায়া, ক্ষণিকের দুনিয়া বাজান। চক্ষু বন্ধ করলে কেউ আর আপনার আপন থাকবে না। দেন দেন, তাড়াতাড়ি দেন। এ ভাই 2 মিনিট কথা বলে দেখ, এরপরে বাকি 2টা আয়াতের আলোচনা করে 2টি কারণে আল্লাহ হাউজে কাউসারের পানি দান করবেন, আর 2টা অপরাধে দেবেন না। যুবক আর মহিলাদের ওয়াজ না করে মাইক ছাড়বো না ইনশা। খুব দ্রুত হুজুর আপনি শেষ করবেন। হ্যাঁ, জি জি। অনেক ছিল বলা, আমি প্রতি বছর প্রায় 2য় বক্তা থাকি, তাই অনেক কথা বলতে পারি, মানে এই ওয়াজের ফাঁকে ফাঁকে। যাকে এবার নাই, আমার আরো 2জন বক্তা ছিল, তারা আলোচনা করেছে। আপনারা এই মহিলা হাফেজের মাদ্রাসা এলাকাবাসী বা বাইরের লোক, আপনারা কথাতে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেন। আল্লাহ আপনাদের এই সহযোগিতা কবুল করুন, আমিন। আপনাদের ওসিলা বানায় দেবেন, আমিন। আপনারা জানেন আমি এইভাবে কালেকশন করি না, শুধু মাহফিল করলে একটা খরচা আছে। মাদ্রাসাতে, প্রতিটি মাদ্রাসাতে কিন্তু কিছু ছেলেমেয়েরা পড়াশোনা করে। এখানে এমন ছাত্রী আছে 6 মাস পর্যন্ত বেতন দিতে পারে না, কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, কোন ছাত্রী ইতিভোগ ধনী হোক আর গরিব হোক, টাকার অভাবে এখান থেকে কেউ ফেরত যায় না, আমি দেই নাই। আমি একটা জগতে ছিলাম, অর্থাৎ আমি বয়স্কদের শিক্ষা ফাউন্ডেশন পরিচালক ছিলাম। আমি প্রতি মাসে 70-80 টাকা ইনকাম করতাম, এটা আগেও বলেছি। সেটা বাদ দিয়ে এসেছি, এসে মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে আমি চেষ্টা চালাচ্ছি। এখন আমি ভাড়া বিল্ডিং এ আছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন, আমিন আমিন। তাই আজকে যে ছাত্রীদেরকে মানে সম্মান ভূমিকা প্রদান করা হবে, নামগুলো বলে দেন। দিনের বেলা তো রহিমা, রহিমা, এটা রহিমা কি? রহিমা সম্মানিত ভূমিকা প্রদান নাম হাফেজা মোসাম্মদ রহিমা আক্তার। পাঞ্জাবি এবং টুপি পরিধান করাবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারি মোহাম্মদ ইমদাদুল্লাহ। জি, আল্লাহ কবুল করেন। তারপর নাম হাফেজা মোহাম্মদ নসিফা আক্তার, পিতা মোহাম্মদ সাহেব মন্ডল, গ্রাম বিহার উত্তরপাড়া, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া। সম্মানিত আপনি এখানে দিয়ে দেন। সম্মানিত সভাপতি সাহেব, নাম হাফেজা মোহাম্মদ রহিমা আক্তার, পিতা দাদাকে দিচ্ছে। ঠিক আছে, হাফেজা মোহাম্মদ রহিমা আক্তার, পিতা মোহাম্মদ ওই হুজুরের দেন। জি, আমার মিটে জি দিয়ে দেন। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে যা যতটুকু দান করেছেন আলহামদুলিল্লাহ কবুল করেন।
এরপরে আপনারা নগদে বাকিতে মাদ্রাসার জন্য দান করবেন, সহযোগিতা করবেন। ভাই, মেয়েদেরকেও দিন শিখানো দরকার আছে না নাই? হ্যাঁ, অনেক সময় আমরা পাত্রী দেখতে যা বলি, মা সূরা ফাতিহা পড়ো, শুরু করে দেয় কুল হু আল্লাহু আহাদ। সূরা ফাতিহা তিলাওয়াত করতে কয়, সূরা ইখলাস পড়ে বসে থাকে, আছে না নাই? তা আবার সহি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম ভাটিলে টান দেওয়া শুরু করছে কোরআনের মধ্যে। এটা সিস্টেম হইল তেলাওয়াত করতে আবার সুন্দর করতে। আউসিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে তার তিলে সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে তেলাওয়াত করতে হবে। কথা বলা ঠিক না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তেলাওয়াত সুন্দর করতে হবে। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে যদি তিলাওয়াত সহি শুদ্ধ না হয় আপনার নামাজ হবে না। কথা বলে ঠিক না? তাহলে আমাদের সন্তানদেরকে দিন শেখানো দরকার আছে না নাই? আজান হচ্ছে, একটু চুপ থাকেন, জবাব দেন, এরপরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় একেবারে কম, নামাজ পাশাপাশি মসজিদ আছে, এজন্য কষ্ট না দিই, সহজ করে বলতেছি। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে বলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। জোরে বলেন কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে, 5 ওয়াক্ত সালাতে মাথাটা নত করলে, 1 নাম্বার আপনার আমার জন্য রিজেক দেবেন তিনি কে? 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন।
আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে রাত 2টার পরে বগুড়া শহর থেকে বুড়িগঞ্জ বাজারে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 5 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পরে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, চুরি বন্ধ হয়নি, হয়েছে? 12টা প্রধানমন্ত্রী চলে গেল, একটা নেতা আজ পর্যন্ত নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করেনি, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এই দেশের নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই, সম্পদ নিয়ে চলাফেরা করবেন নিরাপত্তা নাই। এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়ে জমিনটা চলবে যেই দিন, কথা বলেন। এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর আইন দিয়ে বিচার না করা হবে ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া এই জমিনের শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে, কথা বলেন ঠিক না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, 24 ঘন্টায় চুরি বন্ধ হতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আসো গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক কিনা? হক কথা বললে সহ্য হয় না। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে আল্লাহর আইন চালু করলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, কোটি কোটি টাকা দুর্নীতি করা যাবে না, উন্নয়নের নামে জনগণের পকেট ডাকাতি করা যাবে না। এদেশে যদি হাত কাটার আইন চালু হয়, 1 নাম্বার নেতার হাত কাটা যাবে। কথা কয় না কে? রাগ করতেছেন? এই জন্য ওই যে কথা আছে গ্রাম অঞ্চলে সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করলে নেতার দুর্নীতি করা হবে না, কোটি টাকার মালিক হওয়া যাবে না, বেগম পাড়া বানানো যাবে না, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না। এই জন্য নেতা আল্লাহর আইন চালু করে না। এই জন্য আগামীতে সিদ্ধান্ত না লাগবে, কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস দেশের টাকা বিদেশে পাচার করে এমন মানুষকে সমাজের নেতা বানানো যাবে না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, যাদের কাছে কোটি কোটি টাকা আমানত, একটু নির্বিষ করবে না, কথা বলেন। লম্বা করার কোনো সুযোগ নাই, অনেক কথা বলার ছিল। তাহলে 1 নাম্বার ভালো করে বুঝবেন, নামাজের মতো আদায় করা লাগবে আল্লাহর খুশির জন্য। 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন একটু হাত তোলেন তো ভাই। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল, সময়, অর্থকে কুরবানি করা, শহীদ আবু সাইদ মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া, কথা বলেন ঠিক না? কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি, কথা কি বুঝাতে পারলাম? আর আমরা 7 জন একটা গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানি, পেছন থেকে 3 জন ঠেলে। এমন একটা দুর্বল গরু জবাই করে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কুরবানি হবে না। আল্লাহ বলেন তা সরুন নাজিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাভী জবাই করতে হবে, কথা বলে ঠিক না? কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমি করব না। ভাই এত অস্থির কে আপনি? সেটাই তো আমি শেষ করতেছি, আপনি এত অস্থির হন কে? আমার কি জীবনে ওয়াজ করিনি ভাই, আর অস্থির হয়ে গেছে। 2-1 মিনিটে কিছু হবে, রাগ করতেছেন আপনারা? আচ্ছা, আমরা যারা বসে আছি আমরা কি সবাই বেনামাজি নাকি নামাজি? কথা কন, নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? জি, আমরা প্রয়োজনে এখানে জামাত করবো অথবা পাশে মসজিদ আছে পড়ে নেবো ইনশাআল্লাহ। শেষ কথা বলার সুযোগ আছে না, যে কোনো আলোচনা একটা ফিনিশিং আছে, হুট করে শেষ করা যায়, টাইম নাই, সেটা আমি নিজেও বুঝতেছি। এই জন্য অপারগতা প্রকাশ করতেছি। আমার দিকে তাকান, লাইনই ভুলে গেছি, দেখছেন?
তিনটা জিনিস খেয়াল করবেন। 1 নাম্বার নিয়ত সহি, আল্লাহর জন্য কুরবানি। 2 নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানি করো রবের জন্য। নামাজ যেই রবের জন্য, কুরবানি সে রবের জন্য। তার মানে নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা ক্লিয়ার? 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি বানাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বর্তমান তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। নবীকে গালি দিবে যারা, অবৈধ জারর সন্তান তারা। ওলীদ বিন মুগীরা গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ওর জন্মের ঠিক না। নবীকে গালি দেবে যারা, অবৈধ জারর সন্তান তারা। কথা বলে ঠিক না? এই ঘটনাটা বলা যায় তো, ওইদিকে যাওয়ার সুযোগ নাই, শুধু এতটুকু বলতে চাই, মনে রাখবেন আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে যারা বাজে ভাষায় গালি দেবে, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, ওই সমস্ত নাস্তিক বেঈমানের বুকে চইরা জিহ্বা টান দিয়েছিলে কুকুরকে খাওয়াই দেব, নবীজির অপমান মেনে না হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। কথা বলে ঠিক কিনা? যারাই নবীকে গালি দেবে, ওরাই কি জারর সন্তান, ওর জন্মের ঠিক নাই। কথা ক্লিয়ার? 3টি কারণ ছিল, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। শুধু হাউজে কাউসারের পানি পাবে না কারা জানেন? যারা দুনিয়াতে জুলুম হয়, জালেম বাদশার পক্ষে সাফাই গায়, জুলুমকে সমর্থন করে, এরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। এখন আপনি ভাবে দেখেন আপনি ওই দলে আছেন কিনা। কথা কি বুঝাইতে পারলাম? 2 নাম্বার, যারা বেদাত চালু করে, রসুলের আদর্শ বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়া সমাজে নতুন ইসলামকে চালু করতে চায়, এরা হাউজে কাউসারে পাবে না। বক্তা শ্রোতা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। দিনের বেলায় তাড়াহুড়ো করে বয়ান বাজান। যুবক আর মা বোনদের জন্য কিছু বলার সময় ইচ্ছে ছিল, কিন্তু বলার সুযোগ পাই নাই। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজি কিছু 1 মিনিট দেন দেন দেন, বলে বলে শুধু শুধু বলেন যাটু। সকলে দোয়া করেন। আপনারা এতক্ষণ পর্যন্ত সহকারে কোরআন ও হাদিসের মূল্যবান শুনলেন এর জন্য বাকির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মোবারক বা জবাব দেন। আর আজকে আলোচনা থেকে রহমান ভাইকে কবুল করেন। আলোচনা করেছেন আব্দুল সালাম আজাজি, হযরত মাওলানা ইমরান আলিফ। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। মাওলানা গোলাম রব্বানী ভাইকে আল্লাহ কবুল করো। যে ভাই কষ্ট করে প্রতিষ্ঠানটা দিয়েছেন, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, তার হায়াত বাড়া দেন। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যে যা দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আগামী বছর আরও পরিপরিসের মাহফিলকে সাজানোর তৌফিক দেন। আল্লাহ সূরা কাউসারের উপরে যে আলোচনা হয়েছে এর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সবাই